গোটা বিশ্বের চালিকা শক্তির উৎস হল অর্থ। এই অতীব প্রয়োজনীয় বস্তুটিকে আমরা সবসময় স্পর্শ করি, দেখি, কিন্তু সঠিকভাবে অনুভব করি কি বা লক্ষ্য করি কি? অনেকেই করি না। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক অবহিত না হওয়ায় অনেক ক্ষেত্রে জাল নোট আমাদের হাতে চলে আসে। ফলে নিজেদের দায়িত্বহীনতার কারণে আমাদের আর্থিক ক্ষতির শিকার হতে হয়, এমনকি আইনের দণ্ডে দণ্ডিত হতে হয়। তাই সার্বিকভাবে টাকা চেনা ও জানা আমাদের নৈতিক দায়িত্ব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। টাকাগুলো জমা করুন। জি। স্যার, আপনার এই 1000 টাকার নোটটি জাল। এটি আপনি কোথায় পেয়েছেন? তা তো জানি না, মানে বস পাঠিয়েছেন জমা দিতে। জমা না নিলে নোটটি আমাকে ফেরত দিতেন। এই নোট তো ফেরত দেওয়া যাবে না, তাছাড়া জাল টাকার নোট ফেরত দেওয়ার নিয়ম নেই। তো মহা বিপদে পড়লাম, এখন উপায়? আপনি আমার সাথে চলুন। স্যার, আসবো? আসুন। স্যার, আমাদের এই ক্লায়েন্ট 1.5 লক্ষ টাকা জমা দিতে আসছে, এর মধ্যে একটা 1000 টাকা নোট জাল পেয়েছি। এই টাকাটা উনি ফেরত নিতে চাচ্ছেন। সরি, আসলে নোটটা ফেরত না নিয়ে গেলে আমার বস আমাকে ভুল বুঝবে। যদি আপনি একটু কথা বলেন বসের সাথে তাহলে খুব ভালো হয়। ঠিক আছে। হ্যালো বস, একটু কথা বলেন। স্যার, আপনি যে টাকা পাঠিয়েছেন তার মধ্যে একটি 1000 টাকার নোট জাল পাওয়া গেছে। ঠিক আছে, ওই 1000 টাকার নোটটা ওই আমার লোকের কাছে দিয়ে দেন, আমি ওটা চালিয়ে নেব। না, এটা সম্ভব না, কারণ বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী নিয়ম আছে যে জাল নোট এবং গ্রাহকের তথ্য লিখে থানায় পাঠানো হবে। ঠিক আছে, যেটা ভালো হয় আপনারা করেন। ভালো থাকুন। সোহেল সাহেব। জি স্যার। লাল সাইন পেন দিয়ে নোটের উপর বড় করে ফোর্সড নোট কথাটি লিখবেন। জি। এবং তার উল্টো পিঠে প্রেরকের নাম ঠিকানা লিখে সংশ্লিষ্ট রেজিস্ট্রারে এন্ট্রি দেবেন। এরপর একটি ফর্ম পূরণ করে নোটটি তার সাথে পিন আপ করে গ্রাহকের নাম, ঠিকানা, স্বাক্ষর ও সাক্ষীদের নাম ও স্বাক্ষর সহ একটি স্টেটমেন্ট তৈরি করতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ম্যাডাম, এখানে 10,000 টাকা আছে, আমার অ্যাকাউন্টের টাকাগুলো জমা করে দেন। স্যার, আপনার দেওয়া 10,000 টাকার মধ্যে 5টি 1000 টাকা নোটই জাল। কি কর, ভালো করে দেখেন, এতগুলো নোট জাল হবো কেমন? স্যার, অবশ্যই এই নোটগুলো জাল। তাহলে টাকাগুলো আমার ফেরত দেন। সরি স্যার, এই টাকাগুলো আপনাকে দেওয়া যাবে না। আমার টাকা আমার দিবেন না কেন? প্লিজ স্যার, আপনি আমার সাথে ম্যানেজার স্যারের রুমে চলুন, উনি আপনাকে সবকিছু বুঝিয়ে বলবেন।